তোমার মনে শান্তি থাকলে তোমার পৃথিবীটাও সুন্দর লাগবে, তুমি হ্যাপিও থাকবে, সব কিছু তোমার ভালো লাগবে। বাট হ্যাঁ, আমার যে পাথটা আমার আস্তে আস্তে ভালো লাগছে সেটা হচ্ছিল মাইন্ডফুল লিভিং। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু আ পিসফুল ডে ইন মাই লাইফ। আজকে সকালবেলা উঠে দেখছি মেঘলা একটা ওয়েদার হয়ে আছে আর টিপ 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 করে বৃষ্টিও পড়ছে। যাই হোক, ফাদারি চলে আজকে দিনটাকে স্টার্ট করে যাক। আর এই হোক তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আজকে সব কিছু করার আগে তোমাদেরকে একটা ডিটেলস শেয়ার করে দেবো। আগের দিন তোমরা সবাই জিজ্ঞেস করছিলে যে কোথায় ডোনেট করেছো হেয়ার, কি ব্যাপার না ব্যাপার। আমি ডেসক্রিপশন বক্সে সব ডিটেলস দিয়ে দিয়েছিলাম। প্লাস যারা কিনা কমেন্ট করেছিলে যে তোমরাও হেয়ার ডোনেট করতে চাও, তাদেরকেও আমি কিন্তু কমেন্টে রিপ্লাই করেছি যতজনের পেরেছি। বাট আজকে এই ব্লগটা শুরুতেই তোমাদের বলে দিচ্ছি, স্ক্রিনে একটা নাম্বার দেখো আমি দিয়ে দিচ্ছি, এখানে কল করে নাও, সব ডিটেলস তোমাদেরকে বলে দেবে। কত ইঞ্চি চুল, কি ব্যাপার, কি থিকনেস, কি ডোনেট করার প্রসিডিওর, সব তোমরা এই নাম্বারে কল করলে কিন্তু জেনে যাবে। তো যারা কিনা বলছো হেয়ার ডোনেট করতে চাও, এখানে কল করে নাও। আজকে আমি সকাল সকাল গুড বয় হয়ে গেছে, ও ফ্রেশও হয়ে গেছে, ওর পুজো আজকে গুড বয় না, আমি এমনিতেই গুড বয়। হ্যাঁ, যাই হোক, আজকে সকাল সকাল তুই গুড বয় হয়ে গেছিস। আজকে পুজোও দিয়ে দিয়েছে, সব ও করে নিয়েছে। কেন আজকে তুই দুপুরে ঘুমাবি? আজকে স্যাটারডে বলে? ইয়েস, আজকে পুরো আমার ফুল রেস্ট ডে। আজকে অনেকদিন পর রেস্টের পুরো ফুল রেস্ট, কোনো কাজ নেই। এই উইকে ওর খুব প্রেশার ছিল, তাই নাকি এই উইক মানে এখন নাকি আজকে দিন নাকি ও রেস্ট করবে। আমার হয়ে গেছে ম্যাঙ্গোকে খাইয়ে দিয়ে একসাথে ঘুমিয়ে পড়বো। যেদিন আমার ব্লগ থাকে সেদিন তো রেস্ট ডে থাকে, এটাই আমি দেখি আজব ব্যাপার। এটা হচ্ছে কোইন্সিডেন্স। ইয়া বাই। Maybe I never knew what I really wanted, but looking back I can see it's all clear. মানু, গুড মর্নিং। ও যদিও আজকে অনেক আগেই উঠে গেছে। এখানে ওর টয় আছে আর এখানে হচ্ছে হলো ওর এটা মানে মিল্ক বোন টাইপের, যেটাকে সারাদিন বসে বসে খায়। এখন খাবে না, ওর পেট ভরা আছে। গুড মর্নিং সোনামণি, গুড মর্নিং। সকাল থেকে আজকে ওয়েদারটা এমন হয়ে রয়েছে না, শুধু বৃষ্টি 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 মেঘলা। এই জন্য আজকে আমার উইকেন্ডে আমাকে আরো এনহ্যান্স করে দিচ্ছে ঘুমানোর জন্য, আমাকে আলাদা করে এনার্জি দিচ্ছে ঘুমানোর জন্য। ম্যাঙ্গো বাবা, আজকে ওয়েদারটা খুব বাজে আছে, তুই আর আমি দুজনেই খেয়ে দিয়ে আমি ঘুমাবো। হ্যাঁ চলো মা, খেয়ে নিই। আসো, মা রান্না করছে, মাঠটা দেখে নি মা কি করছে। মা এখন আমাদের জন্য রান্না করতে বসে গেছে। মা কি রান্না হচ্ছে? সরে যা, মাছ ভাজা হচ্ছে। মাছ ভাজাতে তেল ছিটবে, আর তো কিছু হবে না। সারা হাত পুড়ে গেছে। কার? তোর? সরে, আমি করছি এখন না, প্রত্যেকদিনই হাত পড়ে। একটু পরে দেখাচ্ছি তোকে আমি, দাঁড়া। দেখা আমি 2 পিস খাবো, তুই 2 পিস খাবি। অমিত আজকে ব্রেকফাস্ট করেনি, তাড়াতাড়ি ও বললো খেয়ে নেবে, তো খেতে বসে গেছে। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো। দেখতে পাবে নাকি, দাঁড়াও, কোথায় গেল? এই দেখো, দেখতে পাচ্ছ? এখানে হাত পুড়ে গেছে, এটা কালকে পুড়েছে এই দুটো। তার আগে আবার এখানে পুড়ে গেছিলো ওই মাছ। হ্যাঁ বাবা, ঠিক বলেছিস। ওই মাছের তেল ফুটফাট করে আমার হাতে ছিটে যায়, এরকম। আবার এই হাতেও আছে, এই হাতেও আছে, সব জায়গায় এরকম ছিটা ছিটা দাগ আছে। বুঝিস সঙ্গ? কাকে একটা দেখেছে লেজ নাড়াচ্ছে, ও আমাদের ভাইয়াকে দেখেছে এখান থেকে। ভাইয়া হ্যাঁ ঠিক আছে, সবাই তোর বন্ধু। হ্যাঁ চলো। লাস্ট দিন মনে আছে স্যালনের লম্বা মিটিং একটা চলছিল, তো আমি তোমাদের জন্য না কিছু অফার অ্যাকচুয়ালি বানাতে চাইছিলাম। সেটা নিয়েই সব কিছু হয় না, যে মানে মিটিং করতে হয়, ব্যাক এন্ডকে ইনফর্ম করতে হয়। তো ফাইনালি করে নিয়েছি। যখন কি না মানে পশ প্যালেট চ্যানেলটার 5 বছর হয়েছিল, তখন তোমাদের জন্য একটা খুব স্পেশাল অফার এনেছিলাম। অ্যান্ড একদম সিমিলার টাইপেরই অফার আবার এনেছি। এটা শুধু আমার সাইড থেকে একটা হয় না, স্পেশাল কিছু অ্যারেঞ্জ করেছি বিফোর দি দুর্গাপুজো অফার বিগেন্স, যেটা কিনা সেপ্টেম্বর থেকে দুর্গাপুজো অফার থাকবে। বাট এত ভালো অফার ওই টাইমেও তোমরা পাবে না। সেটা হচ্ছিল পুরো সালনে যত সার্ভিস আছে তার উপরে তোমরা পেয়ে যাবে 40% অফ, 30% ইনস্ট্যান্ট অফ আর 10% ক্যাশব্যাক। মানে তোমরা যা নেবে, ধরো যে কোনো জিনিস যেটা হয়তো 1000 টাকার ভ্যালু, 30% তোমরা ইনস্ট্যান্টলি অফ পেয়ে যাবে, মানে সেটা 700 টাকায় পেয়ে যাবে। তো এটা হচ্ছিল সামথিং যেটা আমি সেই দিন অনেক মানে প্ল্যান করে সব কিছু ফিগার আউট করে নিয়েছি। যাও গিয়ে এনজয় করো। লাস্ট টাইম যখন আমি অফারটা দিয়েছিলাম, এক সপ্তাহের জন্য অফারটা দিয়েছিলাম, তারপর তোমাদের এত ভালোবাসা পেয়ে সেটাকে 2 সপ্তাহ এক্সটেন্ড করেছিলাম। কিন্তু তারপরেও প্রচুর লোকে কল করে বলছিল যে আমরা এটা নিতে পারিনি, বৃষ্টি হচ্ছিল, আসতে পারিনি, এই অফারটা কি আরও এক্সটেন্ড হচ্ছে। বাট তখন তো অফারটাকে এক্সটেন্ড করতে পারিনি। বাট এখন তোমাদের জন্য নিয়ে এসেছি। আবার বলে দিচ্ছি, 40% অফ আছে, 30% ইনস্ট্যান্ট অফ পেয়ে যাবে, অ্যান্ড 10% ক্যাশব্যাক পেয়ে যাবে। এখন যদি ভাবো যে ন্যানোপ্লাস্টিয়া করাবে, বোটোপ্লাস্টিয়া করাবে,
হাইড্রা ফেশিয়াল ট্রাই করবে, সব কিছু এখনই করে নাও, পুজো 1 মাসে, তো চুলও যদি কিছু করো না পুরো সেটও হয়ে যাবে প্রপারলি। তো যাও, গো অ্যান্ড এনজয় দ্য অফার। একবার দেখো কিরম মেঘলা ওয়েদার হয়ে আছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। এই জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, দাঁড়াও জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কতটা কাজ হয়ে গেছে, মানে কতটা এটাকে ভাঙা হয়ে গেছে। এটা তো পুরোপুরিভাবে এই জায়গাটা পুরোই ওরা ক্লিন করছে, বাট অনেকটা হয়ে গেছে আর একটু বাকি আছে। এটা মোস্ট প্রবাবলি 10 দিনের মধ্যে পুরো এই জায়গাটাই ফাঁকা হয়ে যাবে। আর হয়তো এখানে কিছু একটা পার্ক বা গার্ডেন টাইপ করবে, কি করবে সেটা আমি তো জানি না, এটা এই সোসাইটির লোকেরা জানবে। বাট হ্যাঁ, কাজ শুরু হয়ে গেছে আর খুব তাড়াতাড়ি কাজটা করছে। এই ফ্ল্যাটের সবচেয়ে সুন্দর জিনিসটা হচ্ছে, যেটা আমার সবচেয়ে সুন্দর লাগে, সেটা হচ্ছে এই ভিউটা পুরো গাছে গাছে ঘেরা। ওই পাশ থেকেও এরকম গাছে গাছে ঘেরা, আর এই পাশ থেকেও গাছে গাছে ঘেরা, যেটা দেখলে আমার অন্তত খুব ভালো লাগে মন। আমার একটু মানে গাছপালা থাকবে, একটু পুকুর থাকবে, এইসব দেখলে খুব ভালো লাগে। এনিওয়েজ, এখন আমি গিয়ে ফ্রেশ হয়নি। এখন আমি ওয়ার্ড্রোব থেকে সব জিনিস বার করব, করে একটা ডিপ ওয়ার্ড্রোব ডিক্লাটার টাইপের কিছু করব। বেসিক্যালি যেইগুলো আমি পরছি বা পরবো সেইগুলো সব রাখবো, আর যেইগুলো মানে কিনেছি এখন আর সেরকম পরা হয় না বা আমাকে ফিট করে না, সেই সব জিনিসগুলো আলাদা করে সাইড করব। তো দেরি না করে এখন শুরু করছি, আর ইন বিটুইন তোমাদের সাথে টুকটাক টুকটাক টিপসও শেয়ার করতে থাকবো, কী করে তোমরাও তোমাদের ওয়ার্ড্রোব ডিক্লাটার করতে পারো, কিরম টাইপের পিসেস তোমাদের ওয়ার্ড্রোবে রাখা উচিত, সব কিছু একটু একটু করে শেয়ার করতে থাকবো। তো এখন শুরু করি। এখন না আমি একটুখানি আমার জামা প্যান্টের চয়েসেসগুলো চেঞ্জ করছি। যেমন কি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, সামনে পুজো, আমি জানি তোমরা অনেক কিছু কেনাকাটি করবে, তো এরকম টুকটাক জিনিস মাথায় রাখলে আমার মনে হয় হেল্পফুল হবে। দেখো এখানে দুটো টপ আছে, এটা হচ্ছে একটা শার্ট, এটা হচ্ছে একটা টপ। এইটা আমি কিনেছিলাম হচ্ছে ধর্মতলা শ্রীরাম মার্কেট আছে না, শ্রীরাম মার্কেটের নিচে দেখবে খুব সুন্দর সুন্দর ট্রেন্ডি টপ পাওয়া যায়। তো এটার প্রাইস পড়েছিল আমার 500 টাকা, আর খুবই সুন্দর দেখতে, আমি নিজেই চয়েস করে কিনেছিলাম, আমার খুব ভালো লাগে। কিন্তু এটা হচ্ছে ওই টাইমে ট্রেন্ড উঠেছিল যে এরকম টাইপের শিয়ার টপ টাইপের হবে আর এরকম টাইপের প্রিন্ট হবে। তো আমি এটাকে 2বার কি ম্যাক্সিমাম 3বার পরেছি। তো যে কোনো পিস যেটা কিনা ট্রেন্ডি হয় না, সেটা তুমি 1বার 2বার 3বার ম্যাক্সিমাম 5বার পরতে পারবে। অন দি আদার হ্যান্ড এই শার্টটা দেখো, এই শার্টটা আমি নিয়েছি হচ্ছিল মিন্ত্রা থেকে, H&M হচ্ছিল, মানে ব্র্যান্ডটা হচ্ছিল H&M। এবার এটা হচ্ছিল একটা বেসিক শার্ট, যেটা এখন ট্রেন্ডে ওঠেনি, এটা সবসময় তুমি পরতে পারবে, মানে আজকে থেকে 20 বছর পরেও এটা ট্রেন্ডে থাকবে, আর এখনও তোমরা এটা পরতে পারবে। আর এটা কোয়ালিটিটাও খুবই ভালো। এটা আমার পড়েছিল 500 টাকার, এটা আমার পড়েছিল অ্যারাউন্ড 1600 থেকে 2000 টাকা, এটা অনেক বেশি এক্সপেন্সিভ পড়েছিল। বাট এটা আমি 3বার পরেছি, আর বিশ্বাস করো এইটা অন্তত আমি 30 বার অলরেডি পরে নিয়েছি, কারণ এটা খুব কমফোর্টেবল, এটা ফিটটা ভালো, মেটেরিয়ালটা ভালো, দেখতে ভালো লাগে। তো মোদ্দা কথা হচ্ছিল এইটাই, যে তোমরা যদি এমন পিস নাও, মানে বেসিক্যালি ইউ শুড প্রেফার কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। মানে 500 টাকার 4টে টপ নেওয়ার থেকে ভালো তুমি একটা 2000 টাকার টপ নাও, যেটা কিনা তুমি অনেকবার পরতে পারবে, অনেকবার রিস্টাইল করতে পারবে, আর তোমার ওয়ার্ড্রোবে তাহলে পারফেক্ট পিসেস থাকবে। দিস ইজ সামথিং দ্যাট আই এম ট্রাইং টু ফলো। আর একটা জিনিস যেটা আমি ফলো করার চেষ্টা করছি, সেটা হচ্ছে এরম টাইপের টপ নেওয়া, যেটা কিনা কোয়ালিটি ওয়াইজ খুব ভালো হবে। মানে এটা হচ্ছিল পিওর কটন। তো আমি একটা জিনিস মানে চেঞ্জ করার চেষ্টা করছি, সেটা হচ্ছিল ওই পলিস্টার, তারপর ওরম টাইপের ফ্যাব্রিকের থেকে একটু সরে আমি একটুখানি ভালো কোয়ালিটির জিনিস নিচ্ছি, যেরকম পিওর কটনে আমি মেনলি মুভ করার চেষ্টা করছি। তো তোমাদের যেহেতু সামনে পুজোতে অনেক কেনাকাটি করা আছে, এইগুলো মাথায় রেখে আমার মনে হয় ভালোই হবে। এরকম একটা পিস আছে যেটা আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে এই স্কার্টটা। অনেকবার দেখেছো আমি এই স্কার্টটা পরেছি, এটা আমার অ্যারাউন্ড 2000 পড়েছিল। বাট এই স্কার্টটা আমি জানি আমি 10, 15, 20 বছরে ইউজ করতে পারবো, কিচ্ছু হবে না। আমার ওয়ার্ড্রোবে এরকম অনেক পিসেসই আছে না, যেটা তোমরা অনেক সময় বলে কি এটা লিঙ্ক দাও, আর আমি লিখে দিই যেটা 5 বছর আগে কেনা, এটা 10 বছর আগে কেনা, আমার কাছে লিঙ্ক নেই। তো একটু ভালো কোয়ালিটির জিনিস হলে না 10, 15, 20 বছর আরামসে তোমরা ইউজ করতে পারবে। গুড ফর দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড গুড ফর ইউর পকেট অলসো। একটু এক্সপেন্সিভ ইনিশিয়ালি পড়ে, বাট ফিউচারে গিয়ে দেখবে যে এতবার ইউজ করছো টাকাটাও উঠে যায়। Oh, it hurts to grow up, 'cause nothing makes sense anymore. আমি না একটুখানি মাইন্ডফুল লিভিং এর দিকে যাচ্ছি আস্তে আস্তে। অনেক ভিডিও আমি ইউটিউবেও দেখি, সেই দেখে দেখে অনেকটা আমি ইনফ্লুয়েন্স হচ্ছি। দেখো পারফেক্ট তো কেউ হতে পারে না, আর এত তাড়াতাড়ি কেউ কিছু অ্যাচিভও করতে পারে না। একটু একটু ছোটো ছোটো স্টেপ নিচ্ছি, সো দ্যাট মানে নিজের ভালো ফিল হয়। দেখো যেটা করে নিজের ভালো ফিল হয়,
তোমাদের সব মানুষের না পথ আলাদা, বাট যেহেতু আমি ব্লগ করি তো আমার যেটা ফিলিং সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের যেটা করে হয় না যে মনে খুব শান্তি লাগবে সেইটাই করো। ইভেনচুয়ালি যেটা ম্যাটার করে সেটা হচ্ছিল মনের শান্তি। মানে তোমার মনে শান্তি থাকলে তোমার পৃথিবীটাও সুন্দর লাগবে, তুমি হ্যাপিও থাকবে, সব কিছু তোমার ভালো লাগবে। বাট হ্যাঁ, আমার যে পাথটা আমার আস্তে আস্তে ভালো লাগছে সেটা হচ্ছিল মাইন্ডফুল লিভিং। চেষ্টা করছি, পুরোপুরি তো শিখে উঠতে পারিনি। আর আমি দেখলাম ইন্ডিয়াতে না মানে এরম টাইপের মাইন্ডফুল লিভিং, সাস্টেনেবল লিভিং এরকম চ্যানেলও খুব কম আছে, আর খুব ভিডিও কন্টেন্টও কম আছে। তো অল্প অল্প যেইটুকু আমি ইউটিউব থেকে দেখে দেখে বুঝতে পারি, জানতে পারি, কিছু নতুন শিখতে পারি, আমি শেখার চেষ্টা করি। তো হ্যাঁ, যেটা তোমাদের মনকে মানে হাসি খুশি রাখবে, ভালো রাখবে, সেটা করতে থাকো। এই দেখো বিকেলবেলা অমিতের খিদে পেয়ে গেছে, তো অমিত কিছু একটা বানাচ্ছে। কি বানাচ্ছিস আমি? ও ওয়াও, ব্রেড বাটার। এগুলো কি সব তোর নাকি আমারও আছে? তোরও আছে, আমি একা কেন খাবো? এক পিস আমার তাহলে। এক পিস না 2 পিস? একা মতো বেশি খাবো না এখন, কারণ আজকে আমি রাত্রিবেলা পাস্তা খাবো, চিজি ক্রিমি পাস্তা। তাই জন্য বেশি খাবো। চিজি ক্রিমি ব্রেড বাটার খেয়ে নাও। সেটা ভালো কথা বলবি। মানু, তো ব্রেড বাটার খাওয়া যাবে না, ক্যারেট খেতে পারো তুমি, ওকে? আমি সবে খেতে যাচ্ছিলাম, অমিত বললো কি বললি অমিত? শেখে নেবো এখন মানে লোকে তো আগে করে তারপর মানে বাটার অ্যাপ্লাই করে। এটা হচ্ছে অমিতের স্টাইল। পাগল। হ্যাঁ বাবা ঠিক বলেছি, বাবা পাগল। Oh, it hurts to grow up, 'cause nothing makes sense anymore. রিয়াঙ্কা দেখে নাও, সব জিনিসপত্র নিয়ে এসছে। এখানে অনেক জিনিসপত্র অর্ডার করেছিলাম আমরা, সেগুলো এসছে। কি আমাদের কয়েকটা কিছু অর্ডার করা হয়েছিল, তো সেটাই চলে এসেছে। এখন তাহলে তোমাদেরকে খুলে দেখাচ্ছি। আয় মানু, সিটু মানু। কি দেখবে তুই? সব থেকে তো লেজ টানাস কেন? সব কিছু খেলনা নাকি? দেখা হয়ে গেল। এটা তোর না বাবা, এটা তোর না, সেটা নিয়ে আসি। তোর না, এটা ন। ওর দেখতে হবে, ওর জানতে হবে এটা কার জিনিস, কি জিনিস। তো ফার্স্ট যেটা অর্ডার করছি এদিকে আন, এখান থেকে কি করে দেখবি? এত আলসে সোফার উপরে বসে বসে করছিস। না, ওখানে আয়নায় আমাকে দেখে নেবে তাই। বেশি ফালতু কথা এই কি বলছিস। সত্যি কথা, ওই জন্যই আমি দূরে গেছি। আচ্ছা, তো অ্যামাজন থেকে 3টে বটল অর্ডার করেছিলাম। কি বটল তোমাদেরকে দেখাচ্ছি। স্টিলের বটল অর্ডার করেছি। আমি অনেক চেষ্টা করলাম যে প্লাস্টিকের থেকে কাঁচে শিফট করব, কিন্তু কাঁচে শিফটও করে যেতে পারি, আর কিন্তু সেই বটলগুলো বেশি দিন থাকে না। হ্যাঁ, একটা বটলে 1-1.5 মাস ম্যাক্সিমাম লাস্ট করে আমাদের বাড়িতে। তারপর আমার হাজবেন্ড ওটাকে নিয়ে একটু খেলে, তো তাই ভেঙে যায়। বাট আমার মনে হয় এটা হচ্ছিল বেস্ট অপশন এখন। সেটা হচ্ছিল স্টিলের বটলই এখন বাড়িতে রাখবো। তো এটা করে নিয়েছি। আমি চেষ্টা করছি যতটা পসিবল হয় প্লাস্টিক বটলে একদমই জল না খাওয়া। তাও একটা বটল তো ফ্রিজে রেখেই দেবো, অমিতে যদি কোনো সময় লাগে। মানে আমি পার্সোনালি নাহলে কাঁচের বটল ইউজ করবো, আর না হলে এখন থেকে এরকম স্টিলের বটল ইউজ করবো। তো 3টে সেট আমি এরকম নিয়ে নিয়েছি। কত পড়ছিল এটা আমাদের? 650-700 মতো। 700 টাকা। আর এইটা আর একটা জিনিস খুলে দেখাচ্ছি তোমাদেরকে। এটা অমিত ফালতু অর্ডার করেছে। আমি জানতাম না যে এটা অমিত অর্ডার করেছে, এখন জাস্ট বললো আমাকে। তো দেখে নাও, এইটা অমিত অর্ডার করেছে। এটা কি তোমাদেরকে বলে দিচ্ছি, যাদের কিনা বাড়িতে ডগ আছে, আই থিঙ্ক তোমরা চিনবে এই জিনিসটা কি। বেসিক্যালি সব জায়গায় না ম্যাঙ্গোর হালকা হালকা লোম তো রয়ে যায় যতই তুমি মানে সরানোর চেষ্টা করো। তার জন্য তোমরা ভ্যাকুয়াম ক্লিনারও ইউজ করতে পারো। ভ্যাকুয়াম ক্লিনার তো অনেক বড় হয়, বার করে সবসময় ইউজ করাটা মানে ইজি না। তাই জন্য এরকম একটা জিনিস পাওয়া যায়। এটাকে যদি তোমরা যে কোনো মানে এরিয়াতে এরকমভাবে রোল করো, তাহলে সব তাহলে সব লোমগুলো এখানেই গ্যাদার হয়ে যাবে। এইটাও অমিত অর্ডার করেছে। আমি জানি না এটা ও আদৌ ইউজ করবে কি করবে না। ওর নামটা মাফিক অর্ডার করে রেখে দেয়, তারপরে বলবো তুই ইউজ কর। এর থেকে আমার মনে হয় আমাদের ভ্যাকুয়াম ক্লিনারই এনাফ ছিল। অমিত খালি গায়ে আছে বলে দেখাতে পারছি না অমিতকে, বাট হ্যাঁ দেখো এইভাবে মানে সোফার থেকে ও ম্যাঙ্গোর লোমগুলোকে বার করার চেষ্টা করছে। ম্যাঙ্গো ওকে হেল্প করছে। দেখা একে বেরিয়েছে নাকি একটু দেখা উল্টে। একটু দেখিনি, আর একটু করে নিই। এখানে বেশি লোম নেই, সবে পরিষ্কার করানো হয়েছে সোফাটাকে। এক ফোঁটাও লোম বেরোয়নি। দাঁড়া সিস্টেম ও এইদিকেই আছে, উল্টো হয়নি। এই দেখ এখানে লেগে আছে। মানে এটা সিস্টেম আছে, আমি জানি। মোটামুটি কাজ করছে, দেখতেই পাচ্ছ তোমরা। সিস্টেমটা অমিত পরে ডিসকভার করে তোমাদেরকে জানিয়ে দেবে। কিছুই তো হলো না, পাগল আছিস তুই। অনেকটা ইয়ার্কি মারছিলাম অমিতের সাথে, তারপরে দেখলাম যে এখনও ফিগার আউট করে নিয়েছে কী করে এটাকে ইউজ করতে হয়। আর ভেতরে না পুরো হেয়ারগুলো সব কালেক্ট হয়ে যাচ্ছে। একদিক দিয়ে ভালো, আমরা এভরিডে এটাকে ইউজ করতে পারবো। তাহলে কী বলো তো, মানে ম্যাঙ্গো লোমগুলো চারিদিকে ছড়াবে না। আর তুই দয়া করে একটা গেঞ্জি পর। সেদিন বার্থডেতে তোকে এতগুলো গেঞ্জি গিফট করেছি, একটা একটা করে ইউজ কর। দেখা কিরকম লোম এসছে। এই দেখো এতটা লোম কালেক্ট হয়েছে, সবে একটুখানি এখানে করেছে, তাতে এরকম কালেক্ট হচ্ছে। ভালো জিনিসটা, ঠিক আছে, রেখে দেবার।
এখন পুরো সেট হয়ে গেছে, টিপ টপ দেখতে লাগছে ওকে। যাই হোক, আজকে চলো স্যাটারডে নাইটে একটুখানি ভালো কিছু খেতে ইচ্ছা করছে, বাইরে কোথাও যেতেও ইচ্ছা করছে না। তো অমিতা আজকে একটু আগে গেছিলো বাজার থেকে, একটুখানি চিংড়ি মাছ নিয়ে এসেছে। তো আজকে ও প্রন রাইস বানাবে। এবার যারা কিনা জানো আমার না চিংড়ি মাছের অ্যালার্জি আছে, তুমি চিংড়ি মাছ খাই না। তো আমিও ভাবছি যে কিছু একটু স্পেশাল বানিয়ে খাই, সেটা কি হতে পারে। তাই আমি ভাবলাম যে আজকে একটুখানি চিজি পাস্তা বানাই। এই চিজ পাস্তাটা আমি অনেক বছর ধরে বানাচ্ছি, ধরে 5-6 বছর ধরে বানাচ্ছি। তো আমি ভাবলাম আজকে ওটাই বানাই, অ্যান্ড তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করে দিচ্ছি। ভাবো তোমরা বাড়িতে আছো, বাইরে সেরকম একটা যেতে ইচ্ছা করছে না, আর বাড়িতে ভাবছো যে একটুখানি ভালো কিছু খাবে, তো এটা ট্রাই করতে পারো, খুবই সিম্পল। তো এখন বানানো আমি স্টার্ট করি। Oh, it hurts to grow up, 'cause nothing makes sense. No, nothing makes sense anymore. Teach me how to fall into the unknown. Whatever may come. Oh, nothing makes sense. Oh, nothing makes sense anymore. এখানে এন্ড করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। হ্যাঁ, তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব পজিটিভ। বাই। মহাশয়কে একবার একটু দেখে না তোমরা, জাস্ট পজিশনটা এই ব্লক করলেই উঠে যায়। দেখেছো এখানে একটা বালিশ রাখতে হয় ওনার, তার জন্য কেন কি সে রাত্রিবেলায় সেরকম আমাদের মাঝখানে শোবে, এখানে মাথা দিয়ে জানে এটা তার বালিশ, এখানে মাথা দিয়ে শোবে। আমাদের 3টে বালিশ, ঠিক আছে? হ্যাঁ। একটা অমিতার, একটা আমার, একটা ম্যাঙ্গোর বালিশ আছে। হ্যাঁ, এই তো দেখতে পাচ্ছ তো, এইটা হচ্ছে ম্যাঙ্গোর বালিশ। দেখলে এতক্ষণ ঘুমিয়েছিল, যে ব্লগটা চালু করলে উঠে গেল। বাবা না, হাতে ক্রিম লাগিয়েছে, সেখান করছে আবার, বলছে হ্যাঁ বাবা সেখান করবে না, না হাতে ক্রিম খায় না, নো 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 নো।